হ্যালো স্টুডেন্টস, আজকে আমি এই ক্লাসটার মাধ্যমে পার্সন যে আছে এই পার্সন সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করতে চাই। কিভাবে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন খুব সহজেই নির্ণয় করব এবং কোন সেন্টেন্সে সাবজেক্টের পরে সেটা কিভাবে ইউজ করব তা আজকে জানব। সেটা হলো কি, পার্সনস হলো তিন প্রকার: ফার্স্ট পার্সনস, সেকেন্ড পার্সনস, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই পার্সন ফার্স্ট পার্সনের মধ্যে যেটা করছে সেটা হলো কি আই, উই। সেকেন্ড পার্সন হলো কি ইউ। থার্ড পার্সন আদার্স। আদার্স মানে আই, উই, ইউ বাদে যেগুলো সাবজেক্টে থাকবে অন্য কিছু, যেমন হি, সি, দে, এগুলো। এখন ফার্স্ট পার্সন, এখানে আমি সাবজেক্টগুলো ইউজ করছি তাহলে বোঝা যাবে। আই, এখানে আমি আই লিখলাম আর ব্র্যাকেটে ডু ডাজ দিলাম। কোন সেন্টেন্সে যদি ডু অথবা ডাজ লাগে সাবজেক্টের পরে তাহলে আমরা কি দিব? আই। এই আইটা আমি দেখতে পাচ্ছি ফার্স্ট পার্সনে আছে, তাহলে এখানে ডু ডাজ যেহেতু আছে তাহলে ডু ডাজের মধ্যে কি হবে? ডু হবে। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি, খুব সহজে আমি এটা ডু বসিয়ে দিলাম। যদি থাকে ইউ আর এখানে হ্যাভ হ্যাজ যদি থাকে, হ্যাভ হ্যাজ, তাহলে দেখতে পাবো ইউ। ইউটা কোন পার্সনে ভরে আছে? সেকেন্ড পার্সনে। তাহলে সেকেন্ড পার্সনে এখানে কি হবে? হ্যাভ না হ্যাজ? তাহলে দেখতে পাচ্ছি কি হ্যাভ হ্যাজের মধ্যে, হ্যাভ হ্যাজের মধ্যে কি হবে? হ্যাভ হবে। তাহলে এখানে হবে কি হ্যাভ। তারপরে যদি দিয়ে থাকে আর এখানে যদি আমি ডু ডাজ অথবা হ্যাভ হ্যাজ বসে তাহলে কি হবে? আমি এখানে ডু ডাজ লিখলাম, তাহলে দে এটা চলে যাবে। দেটা কোথায় আছে? আই, উই এর মধ্যেও নেই, সেকেন্ড পার্সন ইউ তার মধ্যেও নেই, তাহলে আদার্স। তার মানে অবশ্যই দেটা কোন পার্সন আছে? থার্ড পার্সন আছে। যদি দেটা থার্ড পার্সন হয়, থার্ড পার্সনকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কি সিঙ্গুলার আর একটা হলো কি প্লুরাল। তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে ডু ডাজের মধ্যে ডাজ বসবে, হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ বসবে। আর যদি প্লুরাল হয় তাহলে ডু ডাজের মধ্যে ডু বসবে আর হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ বসবে। তাহলে দে মানে কি তারা, তাহলে তারা এটা হলো কি প্লুরাল। তাহলে প্লুরাল, তাহলে আমরা চলে যাবো এখানে। তাহলে কি বসছে? এই যে হ্যাভ বসছে। তাহলে এখানে আমাদের কি বসাতে হবে? হ্যাভ বসাতে হবে। সরি, এখানে ডু ডাজের মধ্যে বলেছি, তাহলে ডু ডাজের মধ্যে কি বসাতে হবে? এখানে ডু ডাজের মধ্যে কি বসাতে হবে? ডু বসাতে হবে। তাহলে ডু। একইভাবে যদি দে এর পরে যদি এখানে হ্যাভ হ্যাজ যদি থাকে, হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে এখানে কি বসবে? অবশ্যই এখানে যেহেতু এটা প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল হলে কি বসবে? এখানে বসবে হ্যাভ বসবে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই পার্সনটাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবো। যারা শুরুতেই আছে, যাদের কনফিউশন হয়, তারা এইভাবে যদি প্র্যাকটিস করে তাহলে খুব সহজেই পার্সনস মানে নির্ণয় করতে পারবে এবং সহজেই তার অক্সিলারি ভার্বগুলো বা মেইন ভার্ব হিসাবে যদি ব্যবহার হয় তাহলে খুব সহজেই সেগুলো ব্যবহার করতে পারবে। যেমন হি, হি এর জন্য কি লিখলাম? ডু অথবা কি ডাজ। তাহলে হি এর জন্য কি হবে? কোন পার্সন হচ্ছে? তাহলে আই, উই নয়, ফার্স্ট পার্সন নয়, ইউ, ইউও নেই, তার মানে আদার্স। তাহলে এটা এই দুটো ভার্ব যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যদি না হয় তাহলে আদার্স। আদার্স মানে হবে থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন এটা কি সিঙ্গুলার না প্লুরাল? আমরা এই সাবজেক্টটাকে কোশ্চেন করব যে তুই থার্ড পার্সন আছিস না সেকেন্ড পার্সন। যদি সাবজেক্টটা উত্তর দেয় আমি থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার যদি হয় তাহলে কি হবে? ডাজ হবে। এই যে সিঙ্গুলার হলে কি হবে? ডাজ হবে। যদি এখানে হ্যাভ হ্যাজ থাকতো, হ্যাভ হ্যাজ থাকতো
তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে? এই তো হ্যাজ, এখানে বস্তু কি হ্যাজ, তাহলে হি হ্যাজ এরকম হবে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই ডু ডাজ, হ্যাভ হ্যাজ এগুলো আমরা বসাতে পারবো পার্সন কে ব্যবহার করে। আশা করি সবাই এই ক্লাসটা বুঝতে পারলে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে। ধন্যবাদ।